আর্জেন্টিনার ফুটবলের জাদুকর লিওনেল মেসি এখন ঢাকায় এবং সঙ্গে রয়েছে সেই সোনার শিরোপা। এ বিষয়ে নানা খবর নিয়ে হাজির হয়েছে আমি জাহিদুর রহমান, এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট। আমরা জানব কি করে মেসি এখন ঢাকায়। স্টার সিনেপ্লেক্সের এসকেএস শাখা যেন পরিণত হয়েছিল এক টুকরো ফুটবল মাঠে। এবার বলি আপনাদের কাছে আসল গল্পটা। দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচে হারার পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা এই বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয়। এবার বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আমরা কথা বলবো স্টার সিনেপ্লেক্সের মিডিয়া এবং মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবা উদ্দিনের সাথে। মিস্টার মেজবা, মেসিকে দেখা যাচ্ছে ঢাকাতে এবং বলা হচ্ছে যে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ঘটনা নিয়ে যেই ছবি, সে ছবিটা আপনারা প্রথমবারের মতো প্রদর্শন করতে যাচ্ছেন বাংলাদেশে। এ বিষয়ে আমরা জানতে চাচ্ছি বিস্তারিত। বেসিক্যালি এই মুভিটা আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে মেসিকে নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম হবে। তো এই ধরনের সুযোগ আমরা চাচ্ছিলাম, তো এই ধরনের সুযোগ পেয়েছি, আমরা এই ধরনের মুভি পেয়েছি। তো দর্শকদের প্রচুর চাহিদা এই মুভিটা নিয়ে। বাংলাদেশের কোটি কোটি দর্শক মেসি ভক্ত। আর মেসির এই 2022-এর যে ম্যাচগুলো, এটা একটা মানে অন্যরকম একটা দর্শকের চাহিদা ছিল যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিয়েছে দীর্ঘ 36 বছর পরে। এটা নিয়ে দর্শকদের উন্মাদনা আমরা প্রচুর লক্ষ্য করেছি। ওই হিসাবে এই মুভিটা নিয়ে আসছি আমরা, এবং প্রচুর সাড়া পাচ্ছে দর্শকদের। এবং আগামীকালকে আমরা ফার্স্ট শো, আজকেই আমাদের দর্শক অলমোস্ট টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। তো এই মুভিটা নিয়ে আমরা এই মুভিটা ফার্স্ট টাইম বাংলাদেশে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের মুভি আমরা রিলিজ করছি, এবং আর্জেন্টিনার ফার্স্ট টাইম মুভিটা রিলিজ হচ্ছে, এবং দক্ষিণ আমেরিকার মুভি, এটা স্প্যানিশ ডিরেক্টরের মুভি। তো খুব ভালো মুভিটা করেছে, আমরা দেখেছি। তো সব কিছু মিলে দর্শকদের আমরা খুব চাহিদা লক্ষ্য করছি। আশা করি এই মুভিটা দর্শক বেশি এনজয় করবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। আর্জেন্টিনার বিশ্বজয়ের গল্প নিয়ে চলচ্চিত্র মুচাচোস মুক্তি পেয়েছে বাংলাদেশে, আর সেটা নিয়েই এখানে বসেছে তারার মেলা। বিশ্বকাপ শুরু হলেই বোঝা যায় বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা। তাই তো বিশ্বকাপের সেই ট্রফির রেপ্লিকা হাতে পেয়েও মেতে উঠেছিলেন অনেকেই উল্লাসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় আর্জেন্টিনার অনারারি কনসুলার ম্যাক্সিমিলিয়ানো রোমানো। I am honorary consul of Bangladesh in Argentina. I have the pleasure to represent Bangladesh, this wonderful country with these amazing people. And it is indeed wonderful to stand in front of you at the launch event of Muchachos that exhibit the heart and the soul of Argentina. মুচাচোস ছবিটির মুক্তি ঘিরে অন্যরকম এক উন্মাদনা ছিল আর্জেন্টিনার ভক্তদের মাঝে। স্প্যানিশ পরিচালক জেসাস ব্রাসেরাস নির্মাণ করেছেন 100 মিনিট দৈর্ঘ্যের। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে নির্মিত মুচাচোস ছবির বিষয়ে প্রতিবেদন। নিশ্চয়ই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।